তো হ্যালো গাইস, ফাইনালি মানে অনেক দিন ধরে যেটার অপেক্ষা করছিলাম তো আজকে সেটার অবসান হলো। অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যেটা, তো ফাইনালি পূরণ হলো। এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, তো অনেক দিন ধরেই বলেছিলাম তোমাদেরকে যে বাড়িতে ওয়াইফাই। হ্যালো এভরিওয়ান, তো জয়েন্ট মম টাইমের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সংসারের কাজ নিয়ে চলে এসেছি আবার তোমাদেরকে বিরক্ত করতে। তো আজকে সকাল থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর মুছে নেব, তারপরে স্নান করে পুজো সেরে নেব। তাই একদম সকালের কাজগুলো তোমাদেরকে খুব একটা দেখানো হলো না, কারণ প্রতিদিনই একদম সকালের বাসি সাজো কাজ দিয়েই স্টার্ট করা হয়। আর প্রতিদিনই তো এক জিনিস দেখতে ভালোও লাগে না তোমাদেরকে, তাই আজকে সংসারের মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। তো এবার ঘরগুলো মুছে নেবো ভালো, তারপরে স্নান সেরে পুজো করে তারপরে একবারে রান্না করব। কয়েকদিন ধরে জানো তো তাই করছি। কেন বলো তো? কারণ ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত রোদের তাপ কদিন ধরে পড়ছে, তো তাই গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশিক্ষণ রোদের তাপ থাকলে। তো সকাল সকাল স্নান পুজো সেরে সমস্ত মোটামুটি যেগুলো কাজ করার স্নানের আগে সেই কাজগুলো সেরে পুজো করে তারপরে রান্নাটা করছি। তাহলে কি হচ্ছে বলো তো, মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিটই হয়ে যায়, শুধু রান্নাটা একটু দেরি হলেও কোনো যায় আসে না। তো চলো, এদিকে মোটামুটি কাজ আমার কমপ্লিট। তো এবার চলো স্নান সেরে চলে আসি। স্নান সেরে চলে আসলাম। এদিকে দেখো, সকাল থেকে মনে হচ্ছিল যে আজ মনে হয় আর রোদ উঠবে না। সকাল থেকে কেমন যেন দিনটা মেঘলা মেঘলা মনে হচ্ছিল, এখন দেখো হালকা হালকা করে আবার রোদ উঠছে। তো আমি আজকে আর জামা কাপড় কোনো কিছুই ভেজাইনি, তাই জামা কাপড়গুলো কাঁচা হলো না, সেগুলো আবার থেকে যাবে। কালকে আবার এক গাদা জড়ো হবে, সেই কারণে জানো তো প্রতিদিনই জামা কাপড়গুলো কেচে রাখি। আজ আর সাহস পেলাম না যে জামা কাপড়গুলো কাঁচি। তো দিনটা মেঘলা মেঘলা দেখে এখন দেখো আবার ঠিক রোদ উঠেছে। মানে আমার জন্যই মনে রোদটা বন্ধ ছিল, যে প্রতিদিনই তো জামা কাপড় কাচে, আজ একটু রেস্ট পাওয়া যাক, সেই কারণে মানে রোদটা আজকে একটু দেরি করে উঠলো। যে আজকে মানে আমি স্নান করে নেব, তারপর রোদটা উঠবে, তা আমার একটু রেস্টও হবে। তো চলো, এদিকে ঘড়ি তার নিজের কাজ ঠিক করছে, আমরাই পিছিয়ে পড়ছি, আমরাই দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছি। কি হয় বলো তো, মানে কোথাও যদি একটু দাঁড়িয়ে থাকি না, মনে হয় যে আর একটু দাঁড়াই, কিন্তু এরকম করলে তো আর হবে না, বাকি কাজগুলো পড়ে আছে। এদিকে স্নানের নাইটিটা আর তোজোকে স্কুলে পাঠিয়েছিলাম, তো সেই জামাগুলো ধরা ছিল, সেগুলো একটু ধুয়ে দিলাম। তো ওইটাই মেলে দিই, আজকে তো আর জামা কাপড় কিছু কাচা হলো না, কালকে সব নাই কেচে দেবো। কালকেও যদি আবার এরকম দিন করে কি হবে জানি না, কালকে জামা কাপড়গুলো কাচতেই হবে। তো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমার এই ছোট্ট গাছগুলোতে বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে, তো আজকে সেই ফুলগুলো নিয়েই পুজো করব। তো প্রায় কি হয় বলো তো, প্রতিদিনই অতগুলো করে ফুল দেয় না, 2-3 দিন পর পর বেশ অনেকগুলো করে ফুল দেয়, তারপরে 2-3 দিন মাঝখানে রেস্ট নেয়। তো বাকি পেছন বাড়ি বললাম না, পেছন বাড়ির বৌমাটা ঘুরতে গেছে, তো ওইখান থেকে ফুলগুলো নিয়ে আসি। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কতগুলো ফুল পাওয়া গেছে। আজকে কিন্তু বেশ অনেকগুলো করেই ফুল ফুটেছিল। তো যেহেতু কালকে ফুলগুলো তোলা হয়েছিল না, তো আজকে একটু বেশি করেই ফুলটা পেলাম। মানে প্রতিদিন ফুল তুললে কি না, প্রতিদিন এমনিতে ফুল ফুটেও না, ওই একটা দুটো করে ফোটে, আর মাঝে মধ্যে অনেকগুলো করে ফুল দেয়। তো এই দেখো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে আজকে এতগুলো ফুল পেলাম। দেখে মনে হয় যে এই ছোট ছোট গাছগুলোতে এতগুলো ফুল ছিল, দেখো কতগুলো ফুল পেলাম আজকে। এদিকে পুজো সেরে চলে আসলাম রান্নার দিকে। তো
এদিকে আম ডাল করে নিয়েছি আর এদিকে সোয়াবিনের তরকারি। সোয়াবিনে জল দেওয়া মাত্র জানো তো আমার কর্তামশাই চলে এসেছে। তো এদিকে তাড়াতাড়ি মানে করছি যে সোয়াবিনটা তাড়াতাড়ি করে ফুটে গেলে তোজোর পাপাকে খেতে দিয়ে দেবো। আর আজকেই জানো তো আবার দেরি হচ্ছে। অন্যান্য দিন মানে মশলা পুড়িয়ে যায়, এত তাপ লাগে, কিন্তু আজকে কিছুতেই আর ঝোল শুকাচ্ছে না, মানে কিছুতেই আলুগুলোও সেদ্ধ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো এদিকে তোজোর পাপা তারাও দিচ্ছে। তো যাই হোক এটাই দিয়ে দিই। মোটামুটি আলুগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। তো চলো দিয়ে দেখি কি বলে। তো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, আমি না জানতামই না যে চলে আসবে তাড়াতাড়ি খেতে। তারপরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর দুপুরে যেহেতু তোজোর পাপা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, তো তোমাদেরকে বলা হয়নি যে কেন তাড়াতাড়ি চলে এসেছিলো। তো আজকে আমাদের বাড়িতে একটা দারুণ জিনিস আসতে চলেছে। তো একটার পর একটা দারুণ জিনিস তো আসছেই, তোমরা দেখছোই অবশ্যই। তো আজকে আরও একটা দারুণ জিনিস চলে এসেছে, মানে তোমাদের জন্য অনেক সুখবর। মানে তোমাদের জন্যই এই জিনিসটা বিশেষ করে, আর আমার জন্য তো অবশ্যই, সব কিছুই আমার জন্য, আর তোমাদেরও একটু ভালো হবে। তো সেই কারণে সব কিছু ভেবে চিন্তাভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে এই জিনিসটা নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা একটু পরেই দেখতে পাবে যে কী আছে। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর তোজোর পাপা তাড়াতাড়ি চলে এসেছে, তো আমি বুঝতে পারিনি। তারপরে যখন লোকগুলো আসলো, এসে সব কথাবার্তা হলো, তারপরে বুঝতে পারলাম যে ও অনেক দিন ধরেই বলছিল তোজোর পাপা। তো আমি অত মানে আমার জন্যই যেন তো এতদিন ধরে হয়নি। আমি বলছিলাম যে কী দরকার আছে এতগুলো টাকা খরচা করার, কিন্তু জিনিসটা খুব দরকারই ছিল। তো যাই হোক তোজোর পাপা মানে ফাইনালি তোজোর পাপা লোকগুলোকে মানে নিয়ে এসেছে। তো কথাবার্তা সমস্ত হয়ে গেছে। তো চলো এখন সন্ধ্যেবাতিটা দিয়ে নিই, তারপরে লোকগুলো মানে ওরা আসবে। দুপুরে আসার কথা ছিল জানো তো জিনিসটা সেট করার জন্য, কিন্তু দুপুরে ওরা মানে আরেক জায়গায় চলে গেছিলো, সেই কারণে হয়নি। তো এই সন্ধ্যাবেলা এখন মানে সন্ধ্যের পর কিছুক্ষণ পর এসে ওরা এটাকে সেট করে দিয়ে গেল। তো চলো এখন সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, এখনও কিন্তু ওরা আসেনি। মানে আমি এখন সন্ধ্যেবাতি দিলাম, তারপরে ওরা ফোন করেছিল যে আসবে, মানে এসে সেট করে দিয়ে যাবে। তো ফোন করেছিল তোজোর পাপাকে, আর দুপুরে কথাবার্তা করে গেছে। দুপুরে তখনই চলে আসতো, কিন্তু আরেক জায়গায় ওদের ফোন আসার কারণে চলে গেছিলো। তো এখন ফোন করেছে কখন আসবে। আর এদিকে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সেই তোজোর পাপা তাড়াতাড়ি চলে এসেছিলো, একসাথে খেয়েছিলাম। তো একটু চা মুড়ি নিয়ে নিয়েছি, আর তোজোর পাপা আবার কাজে বেরিয়ে গেছে। তো তোজোর পাপা আসবে, তো এদিকে আমি আর তোজো মুড়ি খাবো, আর এদিকে চা করে নিয়েছি। তো চলো চাটা খাওয়া যাক। এইদিকে দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আসলো না। আর যখনই আমি চাটা নিয়ে খেতে বসেছি, তখনই কিন্তু লোকগুলো চলে এসেছে। তো দেখতে পাচ্ছ মানে এখন আমাদের বাড়িতে ওয়াইফাই সেটিং করা হবে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেব, আর সব কিছুই মানে তোমাদের জন্যই, যে একটু তোমাদেরও ভিডিওগুলো জানো তো খুব অসুবিধা হচ্ছিলো দেখতে। হয়তো আজকে আমার যেহেতু ভিডিও আপলোড করার পর নেট বেশি থাকতো না, তবুও আমি 2 GB করে মানে প্রতিদিনই করতাম। তো তাও কী হতো বলো তো, মানে আজকে হয়তো 2-3 জনের দেখতাম, কালকে 2-3 জনের। তো সবাই ভাবতো যে এই দিদিভাই তো আমাদের ভিডিও প্রতিদিন দেখে না, তো এই দিদিভাইয়ের ভিডিও দেখা মানে দেখবো না, এরকম চিন্তা করতে কিংবা এরকমই ভাবতে। কিন্তু অনেকটাই সুবিধা হলো। হ্যালো গাইস, ফাইনালি মানে অনেক দিন ধরে যেটার অপেক্ষা করছিলাম, তো আজকে সেটার অবসান হলো। অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যেটা, তো ফাইনালি পূরণ হলো। এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, তো অনেক দিন ধরেই বলেছিলাম তোমাদেরকে যে বাড়িতে ওয়াইফাই কানেক্ট করব। তো যেহেতু টিভিটা নেওয়া হলো, সেই কারণেই ওয়াইফাইটা নেওয়া হলো। কারণ শুধু ফোনের জন্য অতগুলো টাকা খরচা করার কোনো মানেই হয় না। তো যেহেতু 2টো ফোন চলছে, এমনিতে নর্মাল রিচার্জ করতেই হবে, তার মধ্যে টিভির জন্যই বিশেষ করে নেওয়া হলো। এখন তো দুর্দান্ত চলছে দাদা তোমাদেরকে, মানে এখন চলছে বলা যায় না, আবার পরে স্পিডটা কমও দিতে পারে। জিও সিনেমাতে এগুলো দেখছে। আর আমাদের টাটা স্কাই রিচার্জ এখনও আছে 2 মাস। কী দেখছো? 2 মাস না, আমার ফোনের রিচার্জ আছে 2 মাস। ওর ফোনের রিচার্জ প্রায় শেষ হয়ে যাবে 6-7 দিনের মধ্যে, আর আমাদের টাটা স্কাই রিচার্জ 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমার রিচার্জটা একবারে 3 মাস করানো ছিল। তো আমার রিচার্জের এখনও অনেকটা দেরি আছে শেষ হতে। শুধু আমার রিচার্জটা নষ্ট হবে এখন। দেখো টিভি দেখতে পাচ্ছ, এখন খেলা চলছে। এখন হচ্ছে পুরোটা ওর, মানে ও এখন টিভিতে খেলা দেখবে পুরো। আর আমার সিরিয়ালের টাইম শেষ 9টা পর্যন্ত। তো চলো এখন রান্নার দিকে যাই। রান্নার কী হবে, রান্নার এখনও ভাবিনি কী হবে। দুপুরে তো খাওয়া গেছে আজকে, সব শেষ দুপুরে।
তো এখন রান্নাবান্না করবো। তো যে পাপা ডিম নিয়ে আসলো, ওগুলো ডিম করতে। তো এই বাটিটা দাঁড়াও ওটা রাখি। তো এই বাড়িতে এই যে ওয়াইফাই লাগানো হলো সেটার পার্টি একদিন হবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো রান্নাটাকে বসাই। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করবো, ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না। তোজো গেছে ওর পিনির বাড়ি খেলতে, অনেকক্ষণ ধরে টিভি দেখছিলো, যেহেতু কানেকশান হয়ে গেছে। কানেকশান প্রায় ওই আটটা নাগাদ দিয়ে দিয়েছিলো, সকালেই এসেছিলো জানো তো। সকালে টাকা সব নিয়ে চলে গেছে, কিন্তু কানেকশান দিয়েছিল না, বললো যে এসে দিব। আমি আশা দেখতে দেখতে ভাবলাম যে বিকেলে দিবে, তারপরে ভাবলাম যে থাক, মনে হয় আজকে আর দিবে না। তারপরে 7:30 নাগাদ বাড়ি ঢুকেছে, এসে বলছে যে আজকে কানেকশান করবো। তো কানেকশান দিয়েছে, এতক্ষণ ধরে তো যে দেখছিল। এবার আমি আমার টাটা স্কাই যেটা আছে জি বাংলা, আমি তো জি বাংলা ছাড়া কিছু দেখি না। এখন টাটা স্কাই রিচার্জ বন্ধ করে দিলে আমার সব শো বন্ধ। মোবাইলে ফেসবুকে একটু করে সিরিয়ালগুলো দেয় না, ওখান থেকেই আমাকে দেখতে হবে। তো চলো এখন রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে। ওরা এসে সব কিছু কানেকশন করতে করতে এখন প্রায় কটা বাজে, এখন 10টা বাজে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট জানাই, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন দেখছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন তো আরও বেশি করে তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো, কোনো অসুবিধা হবে না। আগে তো হয়তো 2-1 জনের ভিডিও আজকে দেখলাম, পরে 2-1 জনের ভিডিও দেখলাম, এরকম করে দেখতাম। এখন মোটামুটি আমার কোনো অসুবিধা হবে না, কারণ স্পিডও ভালো দিচ্ছে। আজকে তো নতুন প্রথম দেখলাম, স্পিড ভালোই দিচ্ছে, কোনো কিছু আর আটকাচ্ছে না। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।